গোটা দুনিয়া একদিকে আর ইরান একদিকে, তবুও চ্যালেঞ্জ মোকাবিলা দুর্দান্তভাবে চালাচ্ছে। হ্যাঁ, যুদ্ধ শুরু হওয়ার আগেই বিজয়ী বলে ঘোষণা করেছিল ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু, কিন্তু লাস্ট পর্যন্ত শক্তিতে এগিয়ে দেখা যাচ্ছে ইরান এবং মনোবলে অনেক গুণ পিছিয়ে আছে ইসরায়েল এবং ইউএস, তাই না? তো কথায় নয়, কাজে প্রমাণ শেষ মুহূর্তে কে দাঁড়িয়ে জয়ের পথে? নিশ্চয়ই ইরান। কি মনে আপনাদের বন্ধুরা? হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কোনো কিছু হয়নি আজ পর্যন্ত, সেই পথটাই বেছে নিয়েছে ইরান। ইরানের মনোবল দেখলে আপনি অনুপ্রাণিত হবে। ইতিমধ্যে দুটো মিসাইল ছাড়ল, 4000 কিলোমিটার দূরত্ব গিয়ে পড়ল। হয়তো লক্ষ্যবস্তু ভেদ করেনি, সঠিক লক্ষ্যবস্তুতে পড়েনি, কিন্তু 4000 কিলোমিটার রাস্তায় অতিক্রম করলো। এতে তো বেশি সময় লাগবে না। লন্ডন বা এখানে যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলো আছে সেখানে পড়তে তো বেশি সময়ও লাগবে না। এই নিয়ে চুলচেরা কথাবার্তা চলছে, চুলচেরা বিশ্লেষণ চলছে। কি হতে পারে পরবর্তী পদক্ষেপ, কি হবে? ভয়ঙ্কর দিন চলে আসে না? অ্যাকচুয়ালি যুদ্ধ শুরু হওয়ার আগেই বিজয়ী বলে ঘোষণা করলে হয় না। আসল যুদ্ধ হচ্ছে মানসিক যুদ্ধ। সেই যুদ্ধ দিয়ে অনেকটা এগিয়ে আছে ইরান। হ্যাঁ বন্ধুরা, যুদ্ধ দরজায়, বলা হচ্ছিল পৌঁছে গেছি, বিজয় আমাদের, কিন্তু বাস্তবে বলছে অন্য গল্প, আর সেই গল্পে এগিয়ে এখন ইরান। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যতই দাবি করুক ইরানের বিরুদ্ধে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছাতে পারেননি আমেরিকা, বাস্তব এটা। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য কথা। বরং তৃতীয় সপ্তাহের পর যুদ্ধের নিয়ন্ত্রণ ক্রমশ হাতছাড়া হচ্ছে পেন্টাগনের। হোয়াইট হাউসের চেষ্টা সত্ত্বেও বিশ্বে জ্বালানির দাম এখনও ঊর্ধ্বমুখী। তাছাড়া বারবার আর্জি জানিয়েও, কোনো হুমকি দিয়েও মিত্র রাষ্ট্রগুলির সামরিক সহায়তা পায়নি আমেরিকা। এই পরিস্থিতিতে তথ্যাভিজ্ঞ মহলের অনেকেই মনে করছেন এখন আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার জায়গা নেই আমেরিকার, তাই না? এটাই বাস্তব। অনেকেই মনে করছেন ট্রাম্প ইরান প্রশ্নে আগ্রাসী নীতি নিয়ে চলার ইঙ্গিত দিলেও কার্যক্ষেত্রে হিতে বিপরীত হয়ে গেছে। হ্যাঁ, এটাই বাস্তব হতে চলেছে। পাল্টা আক্রমণাত্মক কৌশল নিয়েছে তেহরানও। এটাই হচ্ছে ওদের অস্ত্র, প্রধান অস্ত্র। দেখছে, ঘুটি ঘুটি মেরে দেখছে কোথায় ইসরায়েল কিংবা আমেরিকার ঘাঁটি আছে, ঠিক সেই সব সম্পদগুলো ধ্বংস করার ওদের মূল উদ্দেশ্য তেহরানের এখন এটাই দাঁড়িয়েছে। শত্রুদের একটা দমন করার যে নীতি। হ্যাঁ, সম্প্রতি রিসেন্টলি ট্রাম্প হুঁশিয়ারি সুরে জানিয়েছিল 48 ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে একেবারে নিশ্চিত করে দেওয়া হবে। আর তারপরেই পাল্টা হুমকি দেয় ইরান। হ্যাঁ বন্ধুরা, তারপরেই পাল্টা হুমকি ইরান দেয়। হুমকি দেন তেহরানের তরফে। বলা হয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলিতেও হামলা আরও জোরালো করা হবে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে আমেরিকা পরিচালিত বহু তথ্য প্রযুক্তি সংস্থা, তৈল শোধনাগার এবং পানীয় জল পরিশোধন সংস্থাও রয়েছে। এবার সেগুলোকেও নিশানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রিসেন্টলি ইরান। শনিবার 4000 কিলোমিটার দূরে সুদূর ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ মার্কিন ঘাঁটি দিয়েগো গ্রাসিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরান। হ্যাঁ, এটাই ভয়ঙ্কর একটা অবস্থা। একটি নয়, পরপর দুটি। এর আগে এত দূরের লক্ষ্যে কখনো নিশানা করেনি তেহরান। অনেকের মতে দিয়েগো গ্রাসিয়াকে যদি ইরান নিশানা করতে পারে তাদের আক্রমণের নাগালে চলে আসতে বাধ্য লন্ডন কিংবা প্যারিসের মতো শহর। এমনকি সেক্ষেত্রে ইউরোপের অধিকাংশই ইরানের আক্রমণের পরিধিতে চলে আসবে। যে কোনো মুহূর্তে
যে কোনো ছোট বা বড় শহরের উপরে এসে পড়তে পারে ইরানের এই ছড়া ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, হতে পারে বহু মৃত্যু। ইরানের বিরুদ্ধে আমেরিকার অভিযানকে সমর্থন করার ক্ষেত্রেও তাই এখন বারবার ভাবতে হবে ইউরোপীয় দেশগুলিকে। হ্যাঁ বন্ধুরা, এটাই হতে চলেছে। এখন এই যুদ্ধের মেন বিষয় হচ্ছে এরা চায়, এদের মনোবলটা এত বেড়ে গেছে ইরানের যে সেটা ভাবা যায় না। এবং মানুষ মরছে, অ্যাভেলেবেল মরছে ইরানে, কিন্তু ওদের যে মনের যে উদ্যম যে আমরা জিতবই, আমাদের অন্যায়ভাবে করছে, সেইটা ওদের মধ্যে চলে এসছে এবং ওরা তার বিরুদ্ধে এগিয়ে এসছে। এবং মিসাইল ওদের প্রচুর পরিমাণে আসে, শোনা যাচ্ছে ভিতর দিয়ে। সেই মিসাইল দিয়ে একের পর এক আক্রমণ করছে আর বিরোধী পক্ষকে একদম শেষ করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো বাস্তব জীবন। বাস্তব জীবন বড় কঠিন এবং মানসিকতা যদি সঠিক থাকে তাহলে যুদ্ধে এগিয়ে যাওয়ার শুধু সময়ের অপেক্ষা। এবং ওরা নির্ধারিত করেছে ইরানেরা যে কোনো কলে কৌশলে এই যুদ্ধটা দীর্ঘায়িত করবে। দীর্ঘায়িত করলে ওরা জিতে যাবে। আর আমেরিকা চায় ছোট্ট, ইসরায়েল চায় ছোট্ট, অল্প দিনের মধ্যে বোম মেরে, উপর থেকে বোম মেরে একেবারে শেষ করে দেবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। কিন্তু তাতে প্রচুর খরচ, সে খরচের বহন ক্ষমতা ইতিমধ্যে মানে আমেরিকার প্রতিটি জনগণের উপরে পড়ছে তার প্রতিফলন, এবং যেটা বাস্তবে ভাবা যায় না। এত পরিমাণ দেনা হচ্ছে প্রত্যেক দিন। এই জাহাজগুলো, জলের জাহাজ, উপরের যে মানে বিমান, হ্যাঁ, এই যুদ্ধ বিমানগুলো, এইসব হ্যানাতন যে ক্ষয় খরচ, প্রত্যেক দিন যারা খরচ, সেটা নাগালের বাইরে চলে যাচ্ছে। এমনকি আমেরিকার মধ্যে বিশাল একটা আন্দোলন শুরু হয়েছে। 65% থেকে 70% বেড়ে গেছে। কেন এই যুদ্ধে আমেরিকা জড়ালো, কেন এটা করলো, তাই নিয়ে প্রচণ্ড কথাবার্তা চলছে এবং নিজেদের মধ্যে খুব দ্বন্দ্ব চলছে। হ্যাঁ, এবং বাইরের যে নেটো রাষ্ট্রগুলো, তারাও আমেরিকাকে সেভাবে আর গুরুত্ব দিচ্ছে না। এরা জানে যে আমরা যদি গুরুত্ব দেই আমাদের উপরেও আক্রমণ হানাবে। এবং ট্রাম্প মুখী বলছে ই করবো, তা করবো, হেন করছে, তেন করছে। হ্যাঁ, বিশেষ পেপারেও আমরা দেখছি, হ্যাঁ, পড়ছি, বলছে ই করেছি, তা করেছি, এতটা মেরেছি, হেন তেন। কিন্তু যা বলছে বেশিরভাগ মিথ্যা কথা। ইরান এটাই বলছে, কিন্তু ইরানের পক্ষ থেকে যেটা হচ্ছে সেটা বাস্তব বলে মনে হচ্ছে বেশিরভাগ মানে মানুষের, তাদের মতে। এটা আমরা জাস্টিফাই করলাম। তো বন্ধুরা, যুদ্ধের এই পরিস্থিতি হলে আগামী দিনে কি হবে? যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে সব শেষ, যুদ্ধ মানে অগ্নিমূল্য, যুদ্ধ মানে সব শেষ, আগুন আর আগুন। এবং যুদ্ধ মানে রাসায়নিক নাক, এই যে নিঃশ্বাস নিচ্ছি, সব শেষ হয়ে যায়। মানুষের রোগে আক্রান্ত হবে। তাই যুদ্ধ আমরা চাই না, আমরা চাই শান্তি। হ্যাঁ, যে কোনো প্রকারে আমরা শান্তি চাই। ওকে, আজ এই পর্যন্ত বন্ধুরা। কেমন লাগলো? আগামীকাল বা পরশুর নতুন যে যুদ্ধের যে খবর, সেটা আমি আবার সুন্দরভাবে আপনাদের সামনে নিয়ে আসব। এবং আপনারা পারলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ইউটিউবটা। আর ফেসবুক বন্ধুরা, আপনারা একটু কি করবেন, একটু ফলো করবেন। ওকে, আজ তাহলে এই পর্যন্ত। কেমন লাগলো আপনাদের মতামতটা জানাবেন। বাই বাই, সি ইউ, টেক কেয়ার অল অফ ইউ মাই ফ্রেন্ডস, বাই বাই, সি ইউ।